বিএনপি মানুষের জন্য রাজনীতি করে জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষকে দেয়া জবান রক্ষা করেন তারা। মানুষের পাশে দাঁড়াতে সবার কাছে দোয়া চান তারেক রহমান। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ বিভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। রাজধানীর কড়াইলে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা ১৭ নির্বাচনী আসনের অধীন মহাখালী টিএনটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে কড়াইল এলাকাবাসী। দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, তিনি ঢাকা ১৭ আসনের বাসিন্দা এবং এলাকাবাসীর পাশেই তিনি রয়েছেন সব সময়। বিএনপি যাতে দেশবাসীর পাশে দাঁড়াতে পারে সেজন্য দোয়া চান তারেক রহমান। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাঁই হয়। আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। তারেক রহমান বলেন, বস্তিবাসীদের সন্তানরাও যাতে শিক্ষা পেতে পারে, বিদ্যুৎ, গ্যাস, পানি নিশ্চিত হয়, সেজন্য কাজ করবে তার দল। আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটিকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। যেই সমস্যাগুলো আছে আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারবো। বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। শহীদ জিয়াউর রহমান সাহেবকে মাফ করে। উপস্থিত সকলেই মোনাজাতে অংশ নেন, দোয়া করেন বেগম খালেদা জিয়ার জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।